এঁটেল মাটি ছাড়া অন্য যে কোনো প্রকার মাটিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য উত্তম। যেখানে পানি জমে থাকবে না এমন জমি পেঁয়াজ চাষের জন্য নিতে হবে, সেই সাথে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। চারা তৈরি করলে হেক্টর প্রতি 5 থেকে 7 কেজি বীজের প্রয়োজন হয়, তবে কন্দ রোপণ করলে হেক্টর প্রতি প্রায় 1 থেকে 1.5 টন ছোট কন্দের প্রয়োজন হয়। উন্নত মানের বীজতলা সাধারণত 3/1 মিটার আকারের হয়ে থাকে। প্রতি বীজতলায় 15 গ্রাম অর্থাৎ 5 গ্রাম হিসাবে পেঁয়াজ বীজ বুনতে হয়। বীজতলায় ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছা বেছে মাটি ঝুরঝুরে করা হয়। বীজতলার উপর 10 সেন্টিমিটার পুরু করে খড় বিছিয়ে আগুন জ্বালিয়ে বা পলিথিন দিয়ে ঢেকে সূর্যালোকের সাহায্যে 15 দিন শোধন করে নেওয়া যেতে পারে। এরপর জমির আকার ভেদে প্রতিটি 3 থেকে 10 মিটার লম্বা, 1 থেকে 1.2 মিটার চওড়া ও 15 সেন্টিমিটার উঁচু করে প্রয়োজনীয় বীজতলা তৈরি করতে হবে। বীজতলায় 5 থেকে 6 গ্রাম বা বর্গমিটার বা শতাংশ প্রতি 200 থেকে 240 গ্রাম হারে বীজ বপন করতে হয়। বীজের অঙ্কুরোদ্গম হার কম থাকলে আনুপাতিক হারে বেশি বীজ বপনের প্রয়োজন হয়। প্রত্যেকটি বীজতলায় চারিদিকে যাতায়াত ও পানি নিষ্কাশনের জন্য 30 থেকে 50 সেন্টিমিটার চওড়া নালা রাখা দরকার। প্রতিটি বীজতলায় 4 থেকে 5 ঝুড়ি পচা গোবর বা কম্পোস্ট সার ও 200 গ্রাম করে টিএসপি, এমওপি ও ইউরিয়া সার প্রয়োগ করে মিশিয়ে এবং উপরে সামান্য কাঠের ছাই ছড়িয়ে বীজতলা প্রস্তুত করতে হবে। 4 থেকে 5 সেন্টিমিটার দূরত্বে সারিতে বা ছিটিয়ে বীজ বুনে ঝুরঝুরে মাটি দিয়ে 0.5 থেকে 0.7 সেন্টিমিটার পুরু করে ঢেকে দিতে হবে বা হালকাভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বীজ বোনার পর হালকা সেচ দিয়ে বীজতলা ভালোভাবে ভিজিয়ে দিতে হয় এবং তারপর প্রয়োজন অনুসারে 1 থেকে 2 দিন অন্তর হালকা সেচ দেওয়া আবশ্যক। বোনার প্রায় 5 থেকে 7 দিন পর বীজ অঙ্কুরিত হয়ে চারা বের হয়ে আসে। বর্ষার দিনে প্রচুর বৃষ্টিপাতের হাত থেকে কচি চারাকে রক্ষা করার জন্য বাঁশ, পলিথিন ও নাইলন বা প্লাস্টিক রশি দিয়ে তৈরি করে ছাউনি দেওয়া প্রয়োজন। গ্রীষ্মকালে 25 থেকে 30 দিন পরে চারা যখন 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু হয় তখনই জমিতে রোপণের উপযুক্ত হয়।